हमारी संस्कृति, हमारे संस्कार सदा रहे हमारे साथ। सब्सक्राइब करें तिलक। उदर থেকে এক প্রকাশ চতুর্দিকে বিকীর্ণ হচ্ছে, আর দেখো আমার উদর স্ফীত হয়ে উঠছে। আমি তো বুঝতেই পারছি না সব কি ঘটছে। এই ঘটনা নয় দিদি, এ তো দৈব বিস্ময়। দৈব বিস্ময়? এ কি বলছো তুমি যশোদা? আমি সত্যি বলছি দিদি, দেবী মাতা স্বয়ং আমায় এসব বলেছেন। দেবী মাতা? কে দেবী মাতা? কি বলেছেন তিনি? তিনি বলেছেন এ হলো দেবকী ভগ্নীর সপ্তম গর্ভ, যাকে সংকর্ষিত করে তিনি দেবকীর উদর থেকে আপনার গর্ভে স্থাপিত করেছেন। বালকের নাম মহাবলী সংকর্ষণ। কি সব অনর্গল বলে চলেছো যশোদা? কি সব অনর্গল বলে চলেছো? বলো বলো, এ কি কখনো সম্ভব হতে পারে? আমার চক্ষু, আমার দৃষ্টি, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না চানুর। আমি কিছুই দেখতে পাচ্ছি না। চানুর, চানুর তুমি কোথায়? চানুর তুমি কোথায়? মহারাজ আমি এখানে। চানুর আমাকে বাইরে নিয়ে চলো, আমায় বাইরে নিয়ে চলো, আমাকে বাইরে নিয়ে চলো। সাপ, ওই যে সাপ, ওই যে সাপ। আমার চোখেও বিষ ঢালার চেষ্টা করছে, আমার চোখেও বিষ ঢালার চেষ্টা করছে। চানুর আমাকে বাইরে নিয়ে চলো, আমাকে বাইরে নিয়ে চলো, আমাকে বাইরে নিয়ে চলো চানুর, আমাকে বাইরে নিয়ে চলো। আমার চোখেও বিষ ঢালা। দেবী যোগমায়া, এখন তুমি মথুরায় যাও। সেখানে কারাগৃহে বসুদেব ও দেবকী বন্দী আছেন। এ সময়ে আমার সেই অংশ যাকে শেষ বলা হয়, দেবকীর উদরে তিনি গর্ভের রূপে স্থিত। দুরাত্মা কংস তার তেজপুঞ্জে ভীত হয়ে দুজনের অনিষ্ট সাধনের কথা ভাবছে, অথবা স্বয়ং দেবকীকেই বধ করবার বাসনা জেগে উঠছে ওর মনে। ওদিকে আমার ভক্তগণ কংসের অত্যাচারে পীড়িত হয়ে প্রতিপল তারণহারকে আবাহন করছে। তাই হে কল্যাণী, শেষদেবকে তুমি দেবকীর গর্ভ থেকে সরিয়ে বসুদেবের দ্বিতীয় পত্নী রোহিণীর গর্ভে স্থিত করে দাও। রোহিণী এ সময় গোকুলে নন্দবাবার গৃহে গোপনে বসবাস করছেন। তাই হে ভদ্রে, তুমি শেষদেবকে সেখানেই প্রেরণ করো। গর্ভ থেকে সংকর্ষিত হওয়ার দরুন সংসারে লোকে ওকে সংকর্ষণ বলবে। লোকরঞ্জন করার কারণে ওকে রাম বলা হবে, আর বলবানদের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার কারণে
ওকে বলরামও বলা হবে। আর্য, আমার গর্ভপাত হয়ে গেছে। আমার গর্ভপাত হয়ে গেছে। বলছো? হ্যাঁ আর্য, আমার গর্ভপাত হয়ে গেছে। আর্য, আর্য। অর্ধরাত্রে আমার নিদ্রা ভঙ্গ করার কারণ এমন কি ঘটেছে? ক্ষমা করবেন মহারাজ, আপনার আজ্ঞা ছিল যে রাজকুমারী দেবকীর কোনো সমাচার হলে তা যেন সেই মুহূর্তে আপনাকে জানানো হয়। দেবকীর সমাচার? কি সমাচার? সপ্তম শিশু কি ভূমিষ্ঠ হয়েছে? ভূমিষ্ঠ নয় মহারাজ, ওর গর্ভপাত হয়েছে। গর্ভপাত? অসম্ভব। এই কথা সত্য মহারাজ। এমন তো হয়নি যে বালকটি জন্ম নিয়েছে আর তাকে কোথাও লুকোনো হয়েছে। বিষ্ণু এই প্রকারেরই ছলনা করে। না মহারাজ, বালক এত শীঘ্র জন্মাতে পারে না। আমি এক্ষুনি স্বচক্ষে দেখে এসেছি। দেবকীর গর্ভপাত হয়ে গেছে। ওর শরীর থেকে যে প্রকাশ বিচ্ছুরিত হচ্ছিল তাও আর নেই এখন। এ সবই বিষ্ণুর ছলনা। পুণ্য আত্মা যশোদা, জাগো জাগো। হে ভদ্রে, আমি তোমায় এক গুরু রহস্য বলতে এসেছি। সর্বেশ্বর ভগবানের প্রেরণায় আমি দেবী দেবকীর উদর থেকে তার সপ্তম গর্ভের সংকর্ষণ করে এইমাত্র তাকে দেবী রোহিণীর গর্ভে
স্থাপিত করে দিয়েছি। বসুদেবের এই সন্তান অনন্ত শক্তিশালী আর পরম দিব্য হবে। এই মহাবলী স্বয়ং শঙ্কর্ষণ, যিনি সর্বপ্রকার সুখের দাতা এবং সর্বপ্রকার আপদের সাক্ষাৎ রক্ষাকর্তা। বড় যত্নে তার সেবা ও লালন পালন করো, তোমার কল্যাণ হবে। হে ভদ্রে, আমি তোমায় আরেকটি রহস্য বলতে এসেছি। সকল নারীর দুটি পরম সুখ থাকে, এক ধর্মাত্মা স্বামীর অর্ধাঙ্গিনী হওয়া, আর দ্বিতীয় সদা আজ্ঞাবহ সন্তানের মাতা হওয়া। এই দুটি সুখই তুমি প্রাপ্ত করবে। কিন্তু হে দেবী মাতা, আমার সুখ তো এখনো অর্ধেকই। পত্নী হওয়ার সুখ তো পেয়েছি, কিন্তু সন্তানের মুখ দেখার বাসনা এখনো অসম্পূর্ণ। এবার সেই শুভ সময়ও এসে গেছে। তোমাদের কুলগুরু মহর্ষি শাণ্ডিলের কাছে প্রার্থনা করো, যেন তিনি সন্তান প্রাপ্তির হেতু তোমাদের দ্বারা যজ্ঞ করান। তাহলে অতি শীঘ্রই তোমার কোলও ভরে উঠবে। স্বামী, স্বামী, উঠুন না স্বামী। কি হয়েছে? প্রভাত হয়ে গেছে? না, প্রভাত হয়নি। এক বিস্ময় ঘটেছে। বিস্ময়? কেমন বিস্ময়? এই মাত্র দেবী মাতা এসেছিলেন। দেবী মাতা? কে দেবী মাতা? সে তো আমি জানি না, তবে একজন পরম তেজস্বিনী দেবী ছিলেন। তুমি হয়তো কোনো স্বপ্ন দেখেছো যশোদা। না, ও স্বপ্ন ছিল না। এই ফুলটি দেখুন না। যাবার আগে দেবী মাতা এই ফুলটি আমায় দিয়ে গেছেন। নিশ্চয়ই নিশ্চয়ই আজ তুমি সাক্ষাৎ দেবীর দর্শন করেছো যশোদা। নিশ্চয়ই তুমি পূজনীয়া। স্বামী, এ কি করছেন আপনি? যশোদা, তুমি বড় সৌভাগ্যবতী। দেবীর দর্শনের ফল অবশ্যই শুভ হবে। পরম ফল তো আমার স্বয়ং উনি আশীর্বাদ করে গেছেন। উনি বলেছেন যে এখন আমার কোল আলো হবার শুভ সময় এসে গেছে। আর সাথে এও বলেছেন যে গুরুদেব শাণ্ডিল্যকে বলো যেন শীঘ্রই তিনি সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ করান। আর শুনুন, উনি আরেকটি রহস্যের কথা বলে গেছেন। রহস্য? কি রহস্য? উনি বলেছেন যে উনি দেবকীর উদর থেকে ওর সপ্তম গর্ভে সংকর্ষণ করে রোহিণী দিদির গর্ভে তাকে স্থাপিত করে দিয়েছেন। বৌঠানের গর্ভে? হ্যাঁ,
এই কথার অর্থ কি জানো? অর্থ? অর্থ তো জিজ্ঞাসাই করিনি। এর অর্থ এ কোনো বিরাট দৈব বিস্ময়, এ কোনো সাধারণ কথা নয়। হ্যাঁ, বৌঠানকে সবকিছু কি করে বোঝাই? যশোদা! 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 বৌঠান, অবশ্যই কিছু হয়েছে। চলো। যশোদা! যশোদা! হে প্রভু, এই দেখো কি সব হচ্ছে। আমার উদর থেকে এক প্রকাশ চতুর্দিকে বিকীর্ণ হচ্ছে, আর দেখো আমার উদর স্ফীত হয়ে উঠছে। আমি তো বুঝতেই পারছি না এসব কি ঘটছে। এই ঘটনা নয় দিদি, এ তো দৈব বিস্ময়। দৈব বিস্ময়? এ কি বলছো তুমি যশোদা? আমি সত্যি বলছি দিদি, দেবী মাতা স্বয়ং আমায় এসব বলেছেন। দেবী মাতা? কে দেবী মাতা? কি বলেছেন তিনি? তিনি বলেছেন এ হলো দেবকী ভগ্নীর সপ্তম গর্ভ, যাকে সংকর্ষিত করে তিনি দেবকীর উদর থেকে আপনার গর্ভে স্থাপিত করেছেন। বালকের নাম মহাবলী সংকর্ষণ। কি সব অনর্গল বলে চলেছো যশোদা? কি সব অনর্গল বলে চলেছো? বলো বলো, এ কি কখনো সম্ভব হতে পারে? ঈশ্বরের ইচ্ছার সম্মুখে কোনো কিছুই অসম্ভব নয় বৌঠান। এ সত্য, পরম সত্য, এতে আমার পূর্ণ বিশ্বাস আছে। ভ্রমকে বিশ্বাস বলছেন নন্দ মহাশয়? বলুন বলুন, কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ হলো এই দিব্য তেজ, যা আপনার উদর থেকে নির্গত হয়ে চারিদিকে সূর্য কিরণের মতো বিকীর্ণ হচ্ছে। এ কি এক অসম্ভব কথা নয়? কিন্তু যা সম্মুখে দেখা যায় সেই তো আসল সত্য। আর দ্বিতীয় প্রমাণই পুষ্প। হ্যাঁ, এটি দেবী মাতা স্বয়ং যশোদাকে দিয়ে গেছেন। এও কি মনের ভ্রম? আমি তো কিছুই বুঝতে পারছি না যশোদা, আমি কিছুই বুঝতে পারছি না। দিদি, আমিও যে কিছুই বুঝতে পারছি না। যা যা আমি দেখেছি তা আমার বুদ্ধির ঊর্ধ্বে। যশোদা, মানুষের বুদ্ধি ঈশ্বরের মায়া অতিক্রম করতে পারে না। দৈব বিস্ময়কে বুদ্ধির বিতর্কে কখনো পরিমাপ করা যায় না। এই নদী, এই সাগর, এই বায়ু, এই ধরণী, চন্দ্র, সূর্য, এই নক্ষত্রখচিত আকাশ, এ কি মানুষ তার তর্কে গড়েছে? এসব কি দৈব বিস্ময় নয়? সেই কারণে মানুষের উচিত কার্য তার তর্ক বিতর্ক ত্যাগ করে ঈশ্বরের সকল আদেশ শ্রদ্ধার ভক্তির সাথে স্বীকার করে। তাতেই তার কল্যাণ হবে। না 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 নন্দ মহাশয়, না। আপনার পরামর্শ অনুসারে আমি এত বছর ধরে আপনার গৃহে এক সাধ্যের বেশ ধারণ করে থেকে এসেছি। এখানে গ্রামবাসীরাও জানে না যে আমি কুমার বসুদেবের প্রথমা পত্নী রোহিণী। এহেন অবস্থায় এই সমস্যা কত লজ্জাজনক, আমাদের কত নিন্দার উঠতে পারে। একবার ভাবুন, কে মানবে যে দৈব বিস্ময় নন্দ মহাশয়? কে মানবে? যশোদা, এই সময় তো আমি কেবল একটি পথ দেখতে পাচ্ছি, যে আমি যমুনা নদীতে গিয়ে আমার প্রাণ ত্যাগ করি। না 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 বৌঠান, না, আপনি ভরসা রাখুন। এসব এসব দেবতাগণের কার্য, এতে অবশ্যই শুভ হবে। আপনি ভরসা রাখুন। আমরা তো স্বল্পবুদ্ধি সংসারী লোক, দৈব যোজনার কথা আমরা বুঝতে পারি না। তবে আর কে বুঝতে পারে নন্দ মহাশয়? আর কে বুঝতে পারে? গুরুদেব, হ্যাঁ, উনি অবশ্যই জানবেন এ বিষয়ে। আমাদের কুলগুরু সান্ডিল্য সাক্ষাৎ দেবতা, উনি দিব্য দৃষ্টি দিয়ে দেখে সব কিছু বলে দেবেন।
পুত্রী, তুমি তো এক রাজদুহিতা। তোমার সাধারণ নারীদের মতো এত শীঘ্র বিহ্বল হওয়া উচিত নয়। তোমাকে যত দেখছি তত নিন্দা করার স্থানে আমার হৃদয় সাষ্টাঙ্গে তোমায় প্রণাম করতে চাইছে। তার কারণ অবশ্যই কোনো দৈব শক্তি আছে যা তোমায় মাতৃত্বের গৌরব প্রদান করতে চাইছে। তোমার দেহ থেকে এক দিব্য জ্যোতি নিঃসৃত হচ্ছে, যেন কেউ সূর্যকে একটি ঘটে আবদ্ধ করেছে। কিন্তু গুরুদেব, আপনি তো দিব্য দৃষ্টিতে দেখে বলে। নন্দ মহাশয়, আমি এত প্রজন্ম ধরে আপনাদের বংশের কুলগুরু হওয়ার দায়িত্ব পালন করে আসছি। সে কারণে আমি এ কথা বলতে পারি যে মাতা ভগবতী যশোদার স্বপ্নে এসে যে ভবিষ্যৎবাণী করেছেন যে যশোদার কোল শীঘ্রই আলো হতে চলেছে, তা পূর্ণরূপে সত্য। কিন্তু দেবী রোহিণী বিষ্ণুবংশীয় রানী, বিষ্ণুবংশের কুলগুরু হওয়ার গুরুভার ব্রহ্মাদেব পরম পূজনীয়। আপনার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি সম্ভব নয়। কিন্তু ভগবান, আপনি তো স্বয়ং ব্রহ্মাদেবের পুত্র, আর আপনি শিবের সাক্ষাৎ শিষ্যও বটে। ভূত আর ভবিষ্যৎ তো আপনি হস্তধৃত দর্পণের ন্যায় দেখতে পান, তবু আপনি এ কথা বলছেন। আর ভবিষ্যৎবাণী হয়তো করা যায়, কিন্তু এখন যা হতে চলেছে তা তাঁর ইচ্ছার উপর নির্ভরশীল, যিনি বিধাতা পুরুষেরও বিধাতা। তাঁর ইচ্ছা তো বিধাতা পুরুষও জানেন না। তাঁর ইচ্ছা মাত্রেই সৃষ্টির সূচনা হয়, বিনাশ হয়। ব্রহ্মা আসেন, চলেও যান, তারপর নতুন ব্রহ্মা আসেন। তিনি এখন কি করবেন, কি রূপে করবেন, তা কে বলতে পারে? হ্যাঁ, দেবলোক আর অন্যান্য সব দিব্যলোকে আমি যেখানেই গেছি সেখানে এ বিষয়ে চর্চা শুনেছি যে বরাহ কল্পের অষ্টাদশ চতুর্যুগের দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ধরণীতে স্বয়ং আসবেন। তাই এখন একথা নিশ্চিত যে অবতার গ্রহণের সময় আসন্ন। সংকর্ষণ করে যাকে এখন রোহিণীর গর্ভে স্থাপিত, তিনি হলেন স্বয়ং ভগবান শেষনাগ। কিন্তু এই রহস্যের কথা এখন
গুপ্ত রাখাই উচিত হবে। কিন্তু দেবকীর গর্ভ থেকে জন্ম কেন নিলেন না? এই জন্য, কারণ রোহিণী পূর্বজন্মে মহর্ষি কশ্যপের দ্বিতীয় পত্নী কদ্রু ছিলেন, যিনি সব নাগগণকে জন্মদান। সেই জন্মে স্বয়ং কশ্যপ ছিলেন, আর দেবকী তার জ্যেষ্ঠা পত্নী অদিতি ছিলেন। তখন অদিতির গর্ভে বামন অবতারের জন্য ভগবান শেষনাগ মাতা রোহিণীকে তার মাতা হওয়ার গৌরব প্রদান করতে এসেছেন। ঠিক যেন কোটি কোটি সূর্য প্রকাশিত, যার দর্শনে দিব্য চক্ষু যেন ধাঁধিয়ে যায়। ভগবতী যোগমায়া দেবকীর গর্ভ থেকে সংকর্ষণ করে যে দিব্য জীবাত্মা তোমার গর্ভে স্থাপন করেছেন, সেই বালক সাধারণ মানব নন, তিনি পরম দিব্য আর মহা তেজস্বী শক্তি। যখন দেবকীর অষ্টম গর্ভ থেকে জগতে তারণহার ভূমিষ্ঠ হবেন, তখন তোমার এই দিব্য বালক অসুরগণের বিনাশে তাকে সহায়তা করবে। ইনি তোমার স্বামীরই সন্তান, তাই একে ধারণ করলে তোমার নিন্দা কদাপি হবে না। জগৎবাসী আসন্ন যুগে এই মহাশক্তিশালীর মাতা হওয়ার জন্য তোমার স্তুতি করবে। কিন্তু আজকে সমাজ কি বলবে? পুত্রী, এও দৈব বিধানই মনে করো, যার প্রেরণায় এত কাল ধরে তুমি গোকুলে নিজ পরিচয় বাস করনি, এক সাধ্যির বেশে থেকেছ। কিন্তু আজ তোমায় নন্দ মহাশয় সর্বসমক্ষে বসুদেব পত্নী রানী রোহিণীর রূপে গোকুলে নিয়ে যাবেন। সকলে এই মনে করবে যে নন্দ মহাশয় মথুরা থেকে সরিয়ে তোমায় এই জন্য নিয়ে এসেছেন, যাতে কংসের হাত থেকে অন্তত বসুদেবের এই একটি সন্তান জীবিত থাকে। দেবী, প্রভুর কৃপায় এই সংসারে তোমার যশগানই হবে।